স্ক্রিনে আজকে যে গাছটি দেখতেছেন এই গাছটি হলো তুলসী হাতা গাছ। এই গাছটি অনেক একটি বড় গাছ, অনেক শক্তিশালী। দেখেন এই শীতের দিনও আমাদের সর্দি কাশি সবসময় হয়েই থাকে। এই সর্দি কাশির থেকে আমরা কিভাবে রক্ষা পাব? ছোটো ছোটো যে শিশু বাচ্চারা আছেন তাদের প্রচুর পরিমাণ হয়, ওষুধ খাওয়াইলেও সর্দি কাশি ভালো হইতে চায় না। এই তুলসী পাতার রস নেবেন আপনি 100 গ্রাম, তার সাথে নিতে হবে আদার রস 25 গ্রাম, পেঁয়াজের রস নেবেন 25 গ্রাম, মধু নেবেন 50 গ্রাম। আমি ওষুধটি বানানোর কথা আমি বলে দিচ্ছি। আপনার সর্দি বুক থেকে বাইরে আসবে, সর্দি থাকবে না। 2 দিনে আপনি ইনশাআল্লাহ সর্দি রোগ থেকে আপনি মুক্ত হইতে পারবেন। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটি লাইক দেবেন। আমি সবসময় এই জঙ্গলার গাছগাছরা নিয়েই কথাবার্তা বলি। কোন গাছে কোন রোগের কাজে লাগে সেটা আপনারা শিখতে পারবেন, সেগুলো আপনারা গাছ চিনতে পারবেন। গাছ অনেক শক্তিশালী, ওষুধে কাজে লাগে। আমরা হয়তো অবহেলা করি, বাজার তো ওষুধ নিয়ে আসি। ওষুধ তো বাই ওয়ান টাইম খাইছেন, খাওয়ার পরে রোগ ভালো হয়েছে, আবার হচ্ছে। কিন্তু যদি আপনি গাছগাছ সাথে খান, আপনি সারা জীবনের জন্য আপনি মুক্ত হতে পারবেন। যে কথাটা আমি বলেছি, সর্দি কাশি যদি বাচ্চাদের হয় তাদেরকে তো আর ওষুধ খাওয়ানো যায় না। আপনি যে পরিমাণে ওষুধটা বানাবেন সেটা আমি বলে দিচ্ছি। দেখেন এই তুলসী পাতার ওটায় হারে আপনি রস নেবেন 100 গ্রাম। নেওয়ার পরে এটার সাথে আপনি নিতে হবে আদার রস 25 গ্রাম, পেঁয়াজের রস নেবেন 25 গ্রাম, মধু নেবেন 50 গ্রাম। নেওয়া সেটা একসাথে আপনি একটা ওষুধ তৈরি করবেন। ছোটো বাচ্চাদেরকে খাওয়াবেন 3 ফুটা 4 ফুটা করে, দিনে 3 বার খাওয়াবেন। দেখবেন আপনার সর্দি কাশি আপনার বাইরে আসবে। বড় মানুষ আপনি 50 গ্রাম পরিমাণ খাইতে পারবেন 3 বেলা। ওই 4টা আইটেম একখানা করার পরে আপনি 50 গ্রাম পরিমাণ খাবেন 3 বেলা। সর্দি কাশি আপনার বুক থেকে আপনার বাইরে আসবে। আজ এখন শীতের দিন অনেকজনেরই সর্দি কাশি হবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আশা করি আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন, যাতে ওনারাও জানতে বুঝতে পারে। যদি কারো পাঞ্চ অশ্বরোগ থাকে তাহলে আপনার এই গাছের সাহায্যে ভালো হয়। পাঞ্চ অশ্বরোগ হলো আপনার পায়খানা করলে পায়খানার রাস্তা দিয়া রক্ত আসে। আসলেই এটা কি পেট থেকে বাইরো না রাস্তা থেকে বাইরো, এটা অনেকজনই বুঝে না। না, পায়খানার রাস্তায় অনেকগুলা ছোটো ছোটো চিকন চিকন রোগ আছে। যখন আপনার পায়খানাটা কঠিন হয়ে যায় তখন সেই রোগগুলো আপনার ফাইটা যায়, পাটা পাটা হয়ে যায়। তখন আপনি পায়খানা করেন বেলা এইভাবে করবে, পায়খানা করবেন কিন্তু আপনার রক্ত বাইরবে না। যখন আপনার পায়খানাটা শেষ হয়ে যাবে তখনই রক্ত বাইর। এটা যেমন ছোটো ছোটো আঙ্গুর ফল আছে, সে আঙ্গুর ফলের মতন ফুইলা ওঠে, একটি মারাত্মক ধরনের রোগ এটা। তখন চাপকায়, তখন ছিটকানিতে রক্ত পড়তে থাকে। এটা ভয় পাওয়ার কিছু নাই। যদি আপনি অতি তাড়াতাড়ি সেটার আপনি চিকিৎসা নেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আমার অনেক ভিডিও দেওয়া আছে পাঞ্চ অশ্বরোগের, আপনারা সেগুলো ভিডিও দেখে নেবেন, তাহলে জীবনে শিখতে পারবেন। আমি আপনাদেরকে শেখার জন্যই ভিডিও দিই। আমি আবারও বলছি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা পাবেন। আসসালামু আলাইকুম।